এজিএস পদে আমাদের একজন নারীকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থীকে আমরা মনোনীত করেছি। তার নাম হচ্ছে সাবিনা ইয়াসমিন, শান্তি ও সংঘর্ষ বিভাগ, 18-19 সেশন, রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী শিক্ষার্থী এবং আর্থসামাজিক বাস্তবতা, রাষ্ট্র ব্যবস্থার বাস্তবতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় নারীদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তুলে নিয়ে আসা, তাদের প্রতিনিধিত্ব করা, পাশাপাশি সার্বজনীনভাবে আমাদের সমাজ ব্যবস্থার যে কনসেপ্ট, সেই কনসেপ্টের প্রতিনিধিত্ব করার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলে নারীদের প্রতিনিধিত্ব প্রয়োজন। সে কারণেই আমরা এই ব্যবস্থাটা করেছি এবং আমাদের এই প্যানেল থেকে এজিএস পদে ক্যান্ডিডেট হচ্ছেন রাকিবুল ইসলাম। তিনি 18-19 সেশনের মার্কেটিং বিভাগের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী। আর আমাদের প্যানেলে আরও যারা আছেন তাদের নাম ঘোষণা করবেন ডাকসু ফর চেঞ্জ। আমাদের যে প্যানেল, এই প্যানেলের সমন্বয়কারী দায়িত্বে আছেন সানাউল্লাহ, তিনি বাকি নাম ঘোষণা করবেন। আমি একটা বিষয় একটু জানাও, কয় সদস্যের প্যানেল তোমাদের, গুরুত্বপূর্ণ পদ কি, অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সাথে তোমরা অ্যালাই করছো কিনা এটা বলো। আমাদের প্যানেলের নামগুলো ডাকসু ফর চেঞ্জ, এই প্যানেলের সমন্বয়কারী সানাউল্লাহ তিনি ঘোষণা করবেন। আর বাকি প্রশ্নগুলোর উত্তর আমি একটু পরে দিচ্ছি, একসাথে দিয়ে দেবো। আচ্ছা, বাকি প্রশ্নগুলোর উত্তরে আমাদের কোনো রাজনৈতিক দলের সাথে, অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কোনো আলোচনা আছে। আমরা আমাদের যে নিজেদের স্বতন্ত্রতা, সেই স্বতন্ত্রতার জায়গা থেকে আমরা এবং আমরা এই কমিটমেন্ট করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডেমোক্রেটিক ডাইভার্সিটি, এখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পিএসসি ভিত্তিক সংগঠন, সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি, পরিবেশ, সংঘ, সাহিত্য, ক্রীড়া, এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনগুলো রয়েছে, আমরা মনে করি সবাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি, ডাইভার্সিফিকেশন অফ বিউটি, আমরা সবাইকে সাথে নিয়ে ধারণ করে আসলে এগোবো, সেটা আমাদের পয়েন্ট। নামগুলো ঘোষণা করবেন সানাউল্লাহ, এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মোটা থেকে কী করতে চাই সেটা আমরা বলব। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন বিগত দিনে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনারা গণ অভ্যুত্থান কিংবা কোটা সংস্কার আন্দোলন, বিগত দিনে আমরা বিশেষ করে আমাদের যে ভিপি প্রার্থী তাকে আপনারা চিনেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শেখ হাসিনার আমলে কেউ কথা বলার মতো